গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, সকাল সকাল আমি বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজ আমার শাশুড়ি মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো তার জন্য ভাবলাম যে আজকে তোমার সকালে বাসি কাজগুলো আমিই করে নিই। তো তার জন্য দেখো, এখানে সব কাজগুলো সেরে সোজা কাপড় ছেড়ে চলে এলাম, মানে আর কি নাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই সবার প্রথমে রান্নাঘরের স্ল্যাবটা ভালো করে মুছে নেব। আর প্রথমে আমি মাম্মামের খাবারটা করে নিই, কারণ মাম্মাম কখন উঠে পড়বে, তারপরে ধরো মাম্মাম উঠে পড়লে ওকে খাওয়াতে হবে। তো তার জন্য আগে কি করি, আগে তোমার খাবারটা করে নিই মাম্মামের, তারপরে আমি রান্নাঘরে স্ল্যাবটা গ্যাসটা পুরো ভালো করে পরিষ্কার করে নিই। আর সকালে ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরে এসে যদি তোমার স্ল্যাব এগুলো যদি না আরেকবার ভালো করে মোছামুছি করি না, তো বেশ ভালো লাগে না। রাত্রেবেলা হালকা হালকা মুছে নিই, কারণ আমি সকালবেলাতে আমাকে মুছতেই হয়। তার জন্য রাত্রেবেলা খুব একটা যে পরিষ্কার করে মুছি তাও না। তো তার জন্য দেখো, আর তোমার একদিন করে বৃষ্টি হচ্ছে আর একদিন করে রোদ দিচ্ছে। তো মানে সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা যায় আমাদের, যেহেতু ধরো রাত্রেবেলা ভালো বৃষ্টি হয়। তো দেখো, গ্যাস ফ্যাস মোছা হয়ে গেছে। এবারে ভাবলাম যে বোতলটা ভরে নিই। আর এখন কি বলো তো, এখন আমার বরের তোমার ভোটারের যে স্লিপগুলো আছে, সেগুলো আর কি ওদের স্কুলের ওখানে বাড়ি বাড়ি তোমার বিলি করতে হবে। তো তার কারণে দেখো, আমার বর এদিকে তোমার স্নান করতে ঢুকে যাবে। স্নান করার পরে ওকে খাবার টাবার দিয়ে দেবো, দিয়ে ও ডিউটি চলে যাবে। আর এদিকে আমার শ্বশুরমশাইয়েরও ব্যায়াম হয়ে গেছে। তো এবারে দেখো, আমার শ্বশুরমশাইয়ের জন্য এখানে চাটা করে নিয়েছি। আর সামনে যে বেগুনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাদের বাড়ির, আর বাড়ির পুরো টাটকা বেগুন। তো তোমরা তো জানোই আমার বর একটা বিশ্ববিখ্যাত চাষা, মানে খুব চাষ করতে পারে আর কি। তো এই যে দেখো, আমি আমার শ্বশুরমশাইকে আর কি খাবারটা দিয়ে এলাম। এবারে তোমার এই যে হটপটটা আছে, এখন গরমের দিনে কি হয়েছে বলো তো, তোমার আগে কী করতাম, একদিন দুদিন ছাড়া ছাড়া হটপটটা ধুয়ে নিতাম। আর এখন গরমের দিনে কি হয়েছে, মানে পিঁপড়ে হয়ে যায় খুব। তো তার জন্য আর কি তোমাকে রেগুলার আমাকে তোমার এই হটপটটা ধুয়ে নিতে হয়। তো এই হটপটটা ধোয়া আমার কাছে একটা বাড়তি কাজ, কারণ ধরো শীতকালে তো প্রতিদিন ধুতে হয় না, আর গ্রীষ্মকালে তোমার প্রতিদিন ধুতে হলে প্রতিদিন যে কাজটা করতে হবে সেটাই ধরো তোমার মনে হবে যেটা আর কি অনেক দিন পর করবো, সেটাই মনে হবে বাড়তি কাজ। তো যাই হোক, চলো, ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, মানে আমি আমার শ্বশুরবাড়িতে এই প্রথম হয়তো গ্রামে তোমার সবজি নিতে এসেছি। তো সবজি বলতে এই যে দেখো, শাক নিয়ে নিলাম। আর আমার মানে দরদামের কোনো মানে আইডিয়া নেই, জানো তো, আমাকে যা বলবে আমি সেটুকুই দিয়ে দিই। তো আমার শাশুড়ি মা বললো 10 টাকায় 3 আঁটি নেবে। তো দেখো, যাই হোক, কাকুটাকে একবার বলাতে কাকু আমাকে 10 টাকায় 3 আঁটি দিয়ে দিয়েছে। আমি আর আমার মাম্মাম গেছিলাম তোমার কাকুটার কাছ থেকে শাক আনতে। আর এই যে দেখো, এখানে মাম্মামকে তোমার পড়তে বসিয়ে দিয়েছি। আর আমার বর স্নান টান করে নিয়েছে, স্নান করে ওকে একটু মুড়ি মেখে দিয়েছি। সকালে একটু আলু সেদ্ধ করে দিয়েছিলাম, তো আলু সেদ্ধ মুড়ি আর ওপর থেকে সামান্য একটু চানাচুর দিয়ে দিয়েছিলাম। তো এই যে এই খেয়ে আমার বর এখন বেরিয়ে পড়বে তোমার ডিউটিতে। তো দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কত রোদ দিচ্ছে দেখো, কে বলবে যে কালকেই এত বৃষ্টি হয়েছে। মানে যতই বৃষ্টি হোক, কিন্তু রোদের টাইমে প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, তোমার এই যে এবার আমার বর বেরিয়ে পড়বে কাজে, আর তারপরে আমাকে তো আমার ঘরের কাজগুলো তো করতেই হবে। তো যাই হোক, চলো, আমার বরও বেরিয়ে পড়লো। এবারে আমিও যাই আমার কাজগুলো যে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। আর কালকে আমাদের এখানে কীর্তন শুরু হবে। তো তার জন্য দেখো, আমাদের এখানে আজকে সব কিছু কাঁচা কচলা হচ্ছে। তো আমাদের এখানে একটা সম্পর্কে কে হয় আমি ঠিক বলতে পারবো না, তবুও মানে আর কি দিদি বলেইছি আর কি। তো ওই দিদিটাই তোমার কাপড় কেচে দেয়, মানে যদি বেশি হয়ে যায় তখন যদি বলি যে কেচে দেবে আজকে, তো কেচে দেয়। তো দেখো, আমার শাশুড়ি মা দু বালতি, বড় বড় বালতিতে 2 বালতি, আর তোমার ঝাঁপিতে দিয়ে কাপড়গুলো কাচতে নিয়ে যাবে, মানে ও দিদিটা আর কি নিয়ে চলে যাবে। তো দেখো, এইদিকে আমি স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর কি বলো তো, আমার রান্না আগেই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখন তোমার মাছটা যেহেতু আনেনি, আজকে দেরি করেছিল আনতে, তাই মাছটা এখন রান্না করছি। আর সবার শেষে ভাতটা করি।
তো যখন আমি স্নান করতে যাই তখনই ভাতটা চাপিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো দেখো ভাতটাও আমার হয়ে গেছে, শুধু মাছের ঝোলটা। আর মাছের ঝোলটা করে আজকে তো সকালে মাছের ঝোলটা করার পরে কি করব বলো তো, সব কিছু ধুয়ে মেজে নেব, কারণ কাল থেকে তো কীর্তন শুরু হয়ে যাচ্ছে আমাদের গ্রামে। আর এই যে দেখো এখানে কাকু আজ ওকে মাম্মামকে একটা আম এনে দিয়েছে। কই বেটা দেখাও সবাইকে, তোমাকে কে এনে দিয়েছে আমটা? লোকের বাড়ি থেকে আনেনি, ওটা বাজার থেকে কিনে এনেছে। তো যখন থেকে কাকু আমটা এনেছে তখন থেকে ও আমটার পেছনেই পড়ে আছে যে কতক্ষণে আমটা কাটা হবে। তো যাই হোক, মানে ভুলিয়ে ভালিয়ে আর কি ভাতটা খাওয়ালাম ওকে। এবারে চলো ওকে আমটা কেটে দেওয়া যাক, তাই না মামা? যদি তুমি একবার না খেয়ে দেখবে। ঠিক আছে, আমি খেয়ে দেখবো। এদিকে দেখো সব জামা কাপড়গুলো যেগুলো কাচা হয়েছিল, চাদর, বেডশিট, মানে যাবতীয় ঘরের যা জিনিস ছিল আর কি, বেডের চাদর থেকে শুরু করে সব কিছু, তো সেগুলো দেখো ছাদে মেলা হয়েছিল। আর ছাদে ওই দিদিটাই মেলে দিয়ে গেছিলো। তো সব শুকিয়ে গেছে, যা রোদ দিচ্ছে এমনিতেই মানে মানুষই শুকিয়ে যাবে স্নান করলে, মানে চুল টুল ভেজা হলে এমনিই শুকিয়ে যাবে। তো দেখো সেই চাদরগুলো এখন শোবো, তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, শোবো, তো তার জন্য দেখো এখানে চাদরগুলো নিতে এসেছি। আর এদিকে দেখো মিস্ত্রিগুলো এখানে খাবার খাচ্ছিলো। এত রোদ গরমে মানুষে মানে কাজ না করলেও নয়, আর মানে ভীষণ কষ্ট আর কি। আর এদিকে দেখো মাম্মাম যে এখানটা ধরে দাঁড়িয়ে আছে, আমাকেও বলছে মাম্মাম খুব গরম লাগছে। তো দেখো জিনিসগুলো সব নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। তো এই চেয়ারের কভারগুলোও কাচতে দিয়েছিলাম। আর কি বলো তো, চেয়ারের কভারগুলো না মানে এই পা রাখা হয় বলে খুব বেশি নোংরাও হয়ে যায়। তো দেখো আর ঢিলা হয়ে গেছে এলাস্টিকটা পুরো। তো যাই হোক, তো এখন চেয়ারের কভারগুলো ভালো করে পরিয়ে নিচ্ছি, কারণ কাল থেকে তো কীর্তন শুরু হয়ে যাবে, ঘরের লোকজনের যাওয়া আসা শুরু হয়ে যাবে আর কি। তো দেখো মাম্মাম যতক্ষণ না আমি না শোবো ততক্ষণ অবধি মাম্মামাও কিন্তু শোবে না, ওর দুষ্টুমি লেগেই থাকে। তো এই যে দেখো তোমার ও ঘুমোচ্ছিল, দিয়ে ওর পাপা এসছে, ডিউটি গিয়েছিল, সেই ডিউটির থেকে ফিরে চলে এসছে, দিয়ে ও ঘুম থেকে উঠে ওর পাপাকে দেখতে পেয়েছে। তো দেখো কত খুশি এখানে। আর পাপাকে দেখার পরে ও বালিশের তলে কিন্তু একটা খাবার লুকিয়ে রেখেছে, সেই খাবারটা দেখেও কিন্তু মানে ভীষণ খুশি যে পাপাকে আমি দেখাতে পেরেছি খাবারটা। মানে কখন থেকে খাবো খাবো করছে, ও দাদুভাই এনে দিয়েছে এই মুগ ডালটা। তো আমি ওকে বলেছিলাম যে বেটা পাপার খুব খেতে পছন্দ হয়, তো তার জন্য তুমি এখন রাখো, পাপা আসবে তখন খুলবে। তো দেখো জাস্ট ও মানে ঘুমটা জাস্ট একটু ভেঙেছে, তো দেখতে পেয়েছে যে পাপা এসছে, তো তার মধ্যেই দেখো ও ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে দেখো ঝড় উঠতে শুরু হয়ে গেছে, এখন তো বিকেল মানেই ঝড়। ও তো বেশ ভালো লাগছে আর কি, মানে যা গুমঠানি আর যা গরম দিয়েছে, এতে কিন্তু একটা ঝড় বৃষ্টির দরকার ছিলই। তো দেখো এখন তো ঝড় দিচ্ছে, জানি না এখন বৃষ্টি হবে কিনা, তবে যা মানে মেঘটা দেখে যা বোঝা যাচ্ছে মনে হচ্ছে কিন্তু দারুণ বৃষ্টি হবে। তো যাই হোক, মানে এখন যে ঝড়টা উঠেছে সেটাই যেমন সেই মানে দারুণ লাগছে, দারুণ। আর কি বলতো, মানে বাইরেও বেরোতে পারছি না, আমি বেরোবো মানেই আমার মাম্মাম বেরিয়ে যাবে। তার জন্য দেখো জানালার থেকেই মানে এই ওয়েদারটা উপভোগ করছি আমরা আর কি। আর কারেন্টও চলে গেছে। মানে কি বলবো তোমাদেরকে আর কি, যে গরমও লাগছে, কিন্তু কি বলতো হাওয়াটা যেই জানলার ভেতর দিয়ে রুমের মধ্যে ঢুকছে, তো সেটাও কিন্তু বেশ ভালো লাগছে, যেহেতু ঘেমে গেছি ধরো, আর হাওয়াটা দিচ্ছে দেখছো, বুঝতেই পারছো। তো যাই হোক, এদিকে দেখো সন্ধে হয়ে গেছে, আর মাম্মামকে খাইয়ে নিয়েছি, আর আমারও প্রচণ্ড খিদে লেগে গেছিলো, তার জন্য আমিও খেয়ে নিয়েছি। তো আমার মাম্মাম রাস্তায় যেতে যেতে ওর কাকাইকে দেখতে পেয়েছে, টোটো চালাচ্ছিল ওর কাকাই, মানে অন্য একজনের টোটো, সেটা ও চালাচ্ছিল একটু। তো সেটাও মানে ভীষণ আনন্দ, কাকাই আমার টোটোটা চালাচ্ছে, কাকাই তার মানে টোটো চালাতে শিখে গেছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা হরি মন্দিরে এসেছি একটু আজকে প্রণাম করতে। তো হরি মন্দিরের সামনে তোমাদেরকে তো দেখিয়েছি যে এখানে দেখো বজরংবলী মন্দিরও আছে, মানে নতুন হয়েছে আর কি। তো এই বজরংবলী মন্দিরটা আমাদের কিভাবে হয়েছিল জানো, আমাদের গ্রামে একটা মানে হনুমান আর কি মারা গিয়েছিল। তো এই মানে মন্দিরটা যেখানে হয়েছে ওখানে মানে হনুমানটাকে, বাঁদরটাকে আর কি মাটিতে মাটিতে মানে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছিল আর কি। তো সেখানেই আর কি তোমার মন্দির করা হয়েছে। তো এই যে দেখো হরি মন্দির, এখানে কাজ শুরু হয়ে গেছে, কাল থেকে তো কীর্তন শুরু। তো দেখো বেশ ভালো। তো যাই হোক, কালকের থেকে সবটাই দেখতে পাবে।
আর এদিকে দেখো কাল যেহেতু কীর্তন শুরু সেহেতু দেখো পুরো রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিচ্ছি। আর আমার বর আর আমার শাশুড়ি মা মানে আমার বর শাশুড়ি মানে আমরা সবাই আজকে একটু ডিম ভাজা খেলাম। কেন বলো তো, কাল থেকে দুদিন খাওয়াও হবে না, তাই মানে আমি তো খেতে চাইছিলাম না, তো যাই হোক জোর জবরদস্তি আমাকে খাওয়ালো, মানে খেতে বললো আর কি। তো যাই হোক একটু খেলাম। তো দেখো তার কারণে এখন গ্যাস ফ্যাস পুরো ভালো করে মুছে টুছে নিচ্ছি, যাতে কাল সকালে আর কোনো ঝামেলাই না থাকে। সকাল সকাল মাম্মামকে স্কুলও তো পাঠাতে হবে, স্কুল পাঠিয়ে তারপরে তোমার একেবারে স্নান টান করে কালকে রান্না করব। এমনি দিনে তো আগে রান্না করি তারপরে স্নান করি, তো কালকে কিন্তু আগে স্নান টান করে তারপরে রান্না করব। তো তার জন্য দেখো আজকে পুরো সব কিছু পরিষ্কার ধুয়ে মুছে সব ধোয়া মোছা হয়ে গেছে। রুটিটাও তাড়াতাড়ি করে নিয়েছি, দিয়ে তাওয়া ফাওয়া সব ধোয়া হয়ে গেছে। শুধু এই বাকি আছে এই গ্যাসটাই মুছতে। তো যাই হোক চলো, গ্যাসটাও মোছা হয়ে যাচ্ছে আর কি আমার। তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করব, আর দেখা হচ্ছে তোমাদের অন্য একটা ভিডিওতে। আর কীর্তনে কী কী হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব।